আমাদের প্রতি রাস্তার পরতে পরতে সুউচ্চ মিনারগুলো থেকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আসে। সুতরাং এই তাকবীরের বিরুদ্ধে যারাই কথা বলবে এই দেশে আমরা তাদেরকে এই দেশে থাকতে দেব না, দেব না, দেব না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ক্যারেক্টার ডিপার্টমেন্ট অফ ক্যারেক্টার, চরিত্র নামে একটা সাবজেক্ট থাকার কথা, কিন্তু নাই। যার কারণে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে লেখাপড়া শেষ করে যারাই ডিগ্রি ধারণ করে বিসিএস ক্যাডার হয়, এই সমস্ত ক্যাডারদের দ্বারা জাতির কোনোদিন কল্যাণ হয় না, হয় না, হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 129 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারিমার মধ্যে 4টা সাবজেক্টের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? 4টা সাবজেক্টের কথা বলেছেন। আজকে আমরা যেই শিক্ষা গ্রহণ করতেছি এই শিক্ষার মধ্যে সিলেবাস, জোরে বলেন, আছে না নাই? এই সিলেবাস অনুযায়ী তো কার্যক্রম চলে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে চয়েস করেছি, অত্র আয়াতে কারিমা কখন নাজিল হয়? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশ্ববিদ্যালয় খুললেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে আহলুস সুফফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বিশ্ববিদ্যালয় খুললেন, ভিসির দায়িত্ব আমার নবীজি নিজেই গ্রহণ করলেন এবং চ্যান্সেলর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে তৈরি করলেন। এবার সেই বিশ্ববিদ্যালয়ের পাঠদানটা কেমন হবে, কারিকুলামটা কেমন হবে নবীজি চিন্তা করতেছেন, টেনশন করতেছেন। বিশ্ববিদ্যালয় আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই বিশ্ববিদ্যালয়টা কেমনভাবে পরিচালনা করা হবে, কোন সিলেবাসে কার্যক্রম চালানো হবে, এমন অবস্থায় নবীজি চিন্তা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরাইল যাও যাও, আর দেরি করো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আমার নবীর কাছে যাও। আমার নবীর কাছে গিয়ে সূরাতুল বাকারার 129 নং আয়াতে কারিমা গিয়ে আমার নবীকে শুনিয়ে দাও। ওগো নবীজি, আপনি যেই বিষয়ে চিন্তা করতেছেন, যেই বিষয়ে টেনশন করতেছেন, এই বিষয়টা নিয়ে আপনার পূর্বেই হাজার হাজার বছর আগেই হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি সিলেবাসটা হবে সেই সিলেবাসের জন্য ইব্রাহিম নবী স্বয়ং নিজেই দোয়া করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই সিলেবাসটা জানার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? হয় নাই? একটু জোরে বলেন আছে না নাই? একটু স্লোগান দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। হয় নাই? আরো একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। স্লোগান যেহেতু আমাদের প্রতি রাস্তার পরতে পরতে সুউচ্চ মিনারগুলো থেকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি আসে। সুতরাং এই তাকবীরের বিরুদ্ধে যারাই কথা বলবে এই দেশে আমরা তাদেরকে এই দেশে থাকতে দেব না, দেব না, দেব না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সেই ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। 1 নম্বর সাবজেক্টের কথা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জানিয়ে দিয়েছিলেন। নবীজি যে চিন্তা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই পূর্বের দোয়াই নবীজিকে শুনিয়ে জানিয়ে দিচ্ছেন। নবীজি চিন্তা করেন না, এই ব্যাপারে স্বয়ং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সাবজেক্টগুলোর ব্যাপারে দোয়া করেছিলেন। তার মধ্যে 1 নম্বর সাবজেক্ট হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি তিলাওয়াত? হয় না? একটু জোরে বলেন কি তিলাওয়াত? কোরআনুল কারীমের তিলাওয়াত। কিন্তু আজকে
আমাদের যেই শিক্ষা ব্যবস্থা, প্রাইমারিতে শিক্ষক নিল, হাই স্কুলে শিক্ষক নিল, বিশ্ববিদ্যালয়েরগুলোতে অনেক ডিপার্টমেন্ট আমরা দেখতে পাই। ডিপার্টমেন্ট অফ বায়োলজি, ডিপার্টমেন্ট অফ জুলজি, ডিপার্টমেন্ট অফ বাংলা, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, কিন্তু ডিপার্টমেন্ট অফ ক্যারেক্টার নামে কোনো সাবজেক্ট নাই। ডিপার্টমেন্ট অফ ইয়াতলু আলাইহিম আয়াতিক, পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াত নাই, যার কারণে আমাদের সমাজ ব্যবস্থা দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর সাবজেক্টটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই তিলাওয়াত আপনি যদি করেন, সমাজের কুখ্যাত দুদর্শ ব্যক্তিটাও যদি কোরআনুল কারিমের সঙ্গে সংস্পর্শে আসে, পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করে, ওই দুদর্শ ব্যক্তিটাও সমাজের সব চাইতে ভালো ব্যক্তিতে পরিণত হয়। জোরে বলেন ঠিক কিনা? সিলেবাসে আমাদের কোরআন তেলাওয়াত নাই, যার কারণে এই জাতি যতই ডিগ্রি অর্জন করে, এই ডিগ্রি দিয়ে কোনো কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? হয় না? একটু জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর সাবজেক্ট ইয়াতলু আলাইহিম আয়াতিক, পবিত্র কোরআনুল কারিমের তিলাওয়াত। এই কোরআনুল কারিমের তিলাওয়াতে পড়লে সমাজের সবচাইতে নিকৃষ্ট, সমাজের সবচাইতে দুর্ধর্ষ ব্যক্তিটাও সবচাইতে ভালো ব্যক্তিতে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ। কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে বলতে চাই। এক নম্বর পয়েন্ট, সমাজের অত্যন্ত কুখ্যাত এবং জঘন্যতম ইসলাম ঘোষ দরদি একজন ছিল, তার নাম হচ্ছে হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি সেই দিন আমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়েছি, ঠিক আছে, কিন্তু এর পূর্বে আমি রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত করেছি, যার কারণে আমার ঈমান দুর্বল থাকার পরেও নবীর কোরআন তেলাওয়াত শুনে ঈমানটা সবচাইতে বেশি মজবুত হয়। বলেন সুবহানাল্লাহ। কোন দিন? একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ, নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ আদায় করবেন। জোরে বলেন কি করবেন? মন খারাপ হলেই নামাজে দাঁড়িয়ে দেন। জোরে বলেন হুকুমটা কার? হয় নাই? একটু জোরে বলেন হুকুমটা কার? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে নবীজিকে সব সময় ফলো করেন। নবীজি যেখানে যায়, হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু পিছু নবীর পিছনেই যায়। নবীজি যেখানেই যায়, হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিকেই যায়। একদিন নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। মন খারাপ থাকলেই মন ভালো করার জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে যখন দাঁড়িয়ে নবীজির সুরেলা তেলাওয়াত, আল্লাহু আকবার, নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন। নবীজির তেলাওয়াত শুনে হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ কোরআনের অনেক মিল, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, প্রত্যেকটা আয়াতের শেষে দাল। জোরে বলেন আছে না নাই? আবার কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, প্রত্যেকটার শেষে সিন আছে। সুতরাং হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মুহাম্মদ মনে হয় কোনো কবি হয়ে গিয়েছে, যার কারণে হযরতে ওমর শুনতে পেলেন নবীজি মনে হয় তেলাওয়াত করতেছেন। আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি ঝড়ের দিন আম কুড়াতে সুখ, পাকা আমের শাখা দিয়ে রঙ্গিল করে মুখ। হজরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মনে হয় বিশ্ব নবী মনে হয় কবিতা পড়তেছেন, যার কারণে ওমর মনে মনে চিন্তা করলেন বিশ্ব নবী মনে হয় কবি হয়ে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, যার কারণে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি কাহিনিন কালিলাম তুমিনুন। আল্লাহ রব্বুল আলামিন নবীর কণ্ঠস্বরের মধ্যে কণ্ঠ মিলিয়ে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাহিরিন কালিলাম মা তুমিনুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী
নবীজি তিলাওয়াত করলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। নবীজির তিলাওয়াতের মধ্যে নবীজি জানিয়ে দিয়েছেন এটা কোনো কবিতার কোনো কবিতা না, কবির কোনো পঙ্ক্তিত না, বরঞ্চ এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহাবিশ্বের মহাবিস্ময়কর পবিত্র কোরআনুল কারীম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ যেহেতু অন্তরের খবর জানে, মনের খবর জানে, মনে হচ্ছে মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। জোরে বলেন কি হয়ে গিয়েছে? গণক হয়ে গিয়েছে। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, ওয়ালা বিকৌলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, এটা কোনো কবিতার কোনো কবিতা না, কবিতার কোনো পঙ্ক্তিত না, এটা কোনো গণকের কোনো গণনার ধারা না, বরঞ্চ এটা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মহাবিশ্বের মহাবিস্ময়কর পবিত্র কোরআনুল কারীম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর বললেন, ওই দিন নবীর তেলাওয়াত শুনে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে পরিপূর্ণ ঈমান ডুবে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হয় না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু সময় শর্ট, 2 নম্বর সাবজেক্টটার ব্যাপারে সূরাতুল জুমার 2 নং আয়াতে কারিমার মধ্যে ইউজাক্কিহিম চরিত্রর সম্পর্কে কথা বলা হয়েছে। চরিত্র মানব জীবনের অত্যন্ত একটা মূল্যবান সম্পদ। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন বলেছেন, হেলথ ইজ লস, নাথিং ইজ লস, মানি ইজ লস, সামথিং ইজ লস, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আব্রাহাম লিঙ্কন বলেছেন, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। যার চরিত্র নাই তার কিছুই নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অনেক যুবকরা বসবাস করি, এই সমস্ত যুবকদের চরিত্র নাই। মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখে বিভিন্নভাবে তারা বিশ্ববিদ্যালয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে বিভিন্ন দল পদ পদবি পাওয়ার জন্য দলের সঙ্গে চলাফেরা করে। এই সমস্ত যুবকরা তাদের সঙ্গে চলাফেরা করে, বিভিন্নভাবে অস্ত্র পায়, মদ পায়, গাঁজা জুয়া বিভিন্ন ফেন্সিডেল পায়। পাওয়ার কারণে এই সমস্ত যুবকরা ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ক্যারেক্টার ডিপার্টমেন্ট অফ ক্যারেক্টার, চরিত্র নামে একটা সাবজেক্ট থাকার কথা, কিন্তু নাই। যার কারণে ওই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে লেখাপড়া শেষ করে যারাই ডিগ্রি ধারণ করে বিসিএস ক্যাডার হয়, এই সমস্ত ক্যাডারদের দ্বারা জাতির কোনোদিন কল্যাণ হয় না, হয় না, হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মূলত পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত নাই, যার কারণে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে কখনোই এই জাতির পরিবর্তন হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্যে মানব জীবনের সবচাইতে মূল্যবান একটা সম্পদ চরিত্র। এই চরিত্র আমাদের মধ্যে যদি থাকতো, আমাদের মধ্যে ক্যারেক্টার যদি থাকতো, এই ক্যারেক্টার থাকার কারণে গোটা বিশ্বে আবার মুসলমানরাই শাসন করত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইউজাক্কিহিম ক্যারেক্টার নামে একটা সাবজেক্ট, এই তো প্রাইমারি পর্যায়ে, হাই স্কুল পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক অনেক বিষয় আছে, কিন্তু ডিপার্টমেন্ট অফ ক্যারেক্টার চরিত্র নামে কোনো সাবজেক্ট নাই। কথা বলেন ঠিক কিনা? চরিত্র নামে সাবজেক্ট না থাকার কারণে আজকের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারাই বের হয় অনেকেই ধর্ষণের সেঞ্চুরি করে। কথা বলেন ঠিক কিনা? কারণটা হচ্ছে কোরআনের তেলাওয়াত নাই, ইউজাক্কিহিম চরিত্র সাবজেক্ট নাই। কোরআন তেলাওয়াতের কি গুরুত্ব! আমিও তো মাদ্রাসায় পড়েছিলাম। আমি যখন ছোট্টবেলায় মাদ্রাসায় যাইতাম বাবার সঙ্গে, প্রথমে যখন মাদ্রাসা যাব, মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরের কাছে যখন দেখা হলো, মনে মনে চিন্তা করলাম, হুজুর মনে হয় আমাকে সর্বপ্রথম আলিফ বা তা সা জিম হা খ দাল দাল এগুলো পড়াবে। কিন্তু ব্যাপারটা না, না, ব্যাপারটা তাই না। আমার হুজুর সর্বপ্রথম আমাকে শিক্ষা দিলেন বসার আদব 3 প্রকার, আদব শিখালেন, ক্যারেক্টার শিখালেন। হুজুর শিখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, বাবারে ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। বড় হয়ে গবেষণা করে দেখলাম চরিত্রটাই হচ্ছে মানব জীবনের সবচাইতে বড় সম্পদ।